বাংলাদেশের ডিফেন্স লাইনে যে ল্যাকিং আছে সেটা আমরা বাংলাদেশ ভার্সেস হংকং ঢাকার ম্যাচটাতে স্পষ্টভাবে দেখতে পারি। ম্যাচ শেষের কয়েক সেকেন্ড আগে ডিফেন্সের বলে আমরা একটা গোল হজম করে বসি, আর ম্যাচটাও হাইরা যায় এই গোলের কারণে। এন্ড মোরওভার আমরা কিন্তু এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে বাদ পড়ে গেছি। সো এখন আমাদের কি করা উচিত? এখন আমাদের ম্যাচে করা সব ধরনের ভুল এবং ল্যাকিং গুলাকে উতরে ওঠা উচিত বা ভুলগুলো শুধরে নেওয়া উচিত। সো প্রথমে যে আমাদের যে দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ডিফেন্স লাইন। আর এই ডিফেন্স লাইনের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য আমাদের অন্যতম ভরসার নাম হইতে পারে ইংল্যান্ডে বেড়ে ওঠা বাংলাদেশের বংশোদ্ভূত খেলার ক্যাসপার হক। একজন ডিফেন্সিভ খেলোয়াড় হিসেবে তার সব ধরনের গুণাগুণ তার মধ্যে আছে। সে ভালো খেলে, ইভেন তার হাইটও ম্যাচ করে, তার হাইটটাও 6 ফিট+। সে কিন্তু বাফুফের নেয়া জুন মাসে যে ট্রায়াল হয়েছিল সেখানেও অংশগ্রহণ করছিল, এন্ড সেখানে তার পারফরমেন্স দ্বারা সবাইকে মুগ্ধ করছে। এন্ড সে তার সেই পারফরমেন্সের জন্য পুরস্কার হিসাবে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্বের প্রাথমিক দলের জায়গাও পাইছিল। বাট তখন তার বাংলাদেশের সিটিজেনশিপ না থাকার কারণে এবং পাসপোর্ট জটিলতার কারণে সেইখানে তার খেলা হয়ে ওঠে নাই। এন্ড ওইখানেই শেষ। বাফুফে নাকি তারপর থেকে এখন পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগই করে নাই। লিটারেলি ভাই, যাকে আপনারা জাতীয় দলের রাডার হিসাবে রাখতে চাইছিলেন তার সাথে কোনো যোগাযোগই করেন নাই। আর এই জিনিসটা আমার মন গড়া কোনো গল্প নয়, এটা ক্যাসপার হক নিজেই জানাইছেন, নিজেই বলছেন একটা ইন্টারভিউতে। এখন তার সর্বশেষ আপডেটটা কি? সে কিন্তু অলরেডি ডুয়াল সিটিজেনশিপ পাইয়া গেছে, অর্থাৎ সে এখন ইংল্যান্ড ও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব অর্জন করছে। এন্ড বাংলাদেশের পাসপোর্টের জন্য সকল ধরনের কাগজপত্র জমা দিয়ে দিয়েছে বাংলাদেশ এম্বাসিতে। আরো ভালো খবর হচ্ছে সে 2-1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের পাসপোর্টও হাতে পাইয়া যাবে। সো যেহেতু সে এখন অলরেডি সকল কাগজপত্রের মাধ্যমে বাংলাদেশের সিটিজেনশিপ অর্জন করছে, তো বাফুফের উচিত ছিল এখন সব থেকে বেশি খোঁজ খবর তাদেরই রাখা। বাট আনফর্চুনেটলি তারা কোনো খোঁজ খবর তো দূরের কথা, তার কোনো আপডেটও জানতে চায় নাই। রিসেন্টলি ক্যাসপার হক রানা আব্বাসকে দিয়ে একটা ইন্টারভিউতে অনেক কিছুরই উত্তর দেন। ইন্টারভিউতে রানা আব্বাস তাকে একটা কোশ্চেন করছে। Ask you, you can choose your career in England also, UK also. Why did you take decision to come in Bangladesh football? ছিল সে কেন বাংলাদেশের হয়ে খেলতে চায়, সে তো চাইলে ইংল্যান্ডের হয়েও খেলতে পারে। বাট তার উত্তরটা ছিল তার মুখেই শুনেন। Obviously, I'm still not 100% sure with that. I can still continue in England, but I think it'll be good to go out there, see how it is, because from what I know, Bangladeshi football is developing now, so it'll be good to be part of that. সে এখনো শিওর না এ ব্যাপারে, বাট সে ব্যাক হোমে খেলার জন্য অত্যন্ত রোমাঞ্চিত। তাছাড়াও হামজা চৌধুরী নাকি ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন তার বাংলাদেশে আসার পেছনে। সে হামজা চৌধুরী ফুট স্টেপকে ফলো করতে চায়। তাছাড়াও তিনি অনেক বাংলাদেশি ফুটবলারদেরকে চিনেন, কথা হয়, ইভেন জায়না আহমেদের সাথে নাকি রিসেন্টলিও কথা হয়েছে। তারপর এক কোশ্চেনে তাকে জিজ্ঞাসা করা হয় তার ফেভারিট ফুটবলারকে। Who is your favorite player in football? I would go, obviously, Cristiano Ronaldo. Oh, yeah, but you are a defender. Okay, best favorite defender, probably Sergio Ramos of all time. সে নির্দ্বিধায় উত্তর দেন তার ফেভারিট ফুটবলার নাকি ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু যেহেতু সে একজন ডিফেন্ডার হিসেবে সে সার্জিও রামোসকে পছন্দ করে, বা সার্জিও রামোস তার আইডল। এখন যদি আমরা ক্যাপসার হকের ইন্টারভিউতে এক সাইডে রেখে দেই, এখন আমাদের করা উচিত কি? সো বাফুফের প্রথমে উচিত উপযুক্ত স্টেপগুলো গ্রহণ করা, তার সাথে যোগাযোগ মেনটেন করা, তার আপডেট গুলো জানতে চাওয়া, কবে নাগাদ তার পাসপোর্টটা হাতে পাবে এগুলোও জানতে চাওয়া উচিত। কেননা আমাদের ডিসেম্বরে 2টা ফিফা উইন্ডো আছে। আমরা চাইলে যদি তার পাসপোর্টটা আগেই পাওয়া যায়, ডিসেম্বরের মধ্যে বা ম্যাচের আগে পাওয়া যায়, তাকে কিন্তু আমরা এই দলে আইনায় ফরক করে দেখতে পারি। ফিফা উইন্ডো আছে, আফগানিস্তানের সাথে একটা ম্যাচ আছে, ভারতের সাথে একটা ম্যাচ আছে, একটা ম্যাচ 13 তারিখে, একটা ম্যাচ 18 তারিখে। এন্ড আমাদের ডিফেন্সের ল্যাকিং গুলো কাটিয়ে উঠতেই এই ফিফা উইন্ডোতেই ক্যাসপার হককে জাতীয় দলে ডাকা উচিত। এখন জানি না বাফুফে কি করবে, লেটস সি হোয়াট উইল হ্যাপেন। বাট আমি চাইবো যে সে যেন বাংলাদেশে খেলে, কেননা তার বাংলাদেশের ডিফেন্সে তার প্রয়োজন আছে। লেটস সি আমরা কিছুদিনের মধ্যে প্রাথমিক দলটা পাওয়া যাবো আফগানিস্তান ম্যাচের জন্য। তখন দেখা যাক ক্যাসপার হকের আপডেটটা কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না, সেটা বাফুফে ভালো জানে, এন্ড আমাদের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা বলতে পারবেন। এন্ড আমার মনে হচ্ছে হ্যাভিয়ার ক্যাব্রেরাও এটা শেষ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ ভারতের সাথে ম্যাচটা তার শেষ হবে। কিন্তু কিছু কিছু সূত্রের মতে তাকে 2026 সাল পর্যন্ত কন্টিনিউ করা হবে। আই ডোন্ট নো কেন কন্টিনিউ করা হবে তাকে নিয়ে, এটা বাফুফে ভালো বলতে পারবে। সো এখনকার মতো এখানে শেষ করি। ক্যাসপার হকের আপডেটটা চললো। ক্যাসপার হক অলরেডি বাংলাদেশের সিটিজেনশিপ পাওয়া গেছে, এন্ড বাংলাদেশে খেলার জন্য সে এখন একেবারে প্রস্তুত। 2-1 সপ্তাহ লাগতে পারে পাসপোর্টটা হাতে পাইতে। আর কি, এতদূর পর্যন্ত যেহেতু দেখছেন, একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিন। ইয়েস, ফার্দার যেন ভিডিওগুলো দেখতে পারেন। আর হ্যাঁ, সন্ধ্যার কিন্তু ম্যাচ আছে বসুন্ধরা কিংস, সেখানে কিন্তু আমরা বসালেও থাকবো। যুক্ত হয়ে যান আমাদের সাথে। ধন্যবাদ।